আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের বাড়ি জায়গার রেজিস্ট্রি আজকে হইলো 50% টাকা দিছি আর আজকে রেজিস্ট্রি করিয়া 50% টাকা দিয়া আলহামদুলিল্লাহ জায়গাটা এখন আমার নামে। জায়গাত কোনো এখন সমস্যা না, এখন শুধু জায়গা হয়েছে সিলেটি সুন্দরী নামে জায়গাটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠিয়া যাইরাম পাহাড়ি মানুষের লাগি টিফিন লইয়া, কারণ পাহাড়ি মানুষ আমার ঘুমতে গেছেন কি স্বপ্নের জায়গাত খাজ দেখা, কারণ ওখানে মেস্তর খাজ না গেলে মেস্তর বইরো খাজ দেখা লাগে ওখানে বইয়া। তো পাহাড়ি মানুষ না খাইয়া গেছেন আর আমি তার বাসার থাকতাম পারি না, তো পাহাড়ি মানুষের লাগিয়ে 1 লাখ লাগিয়েছি কি টিফিন লইয়া। তো গাইস, টাউনের আর গ্রামের মধ্যে অনেক বেশি পার্থক্য। টাউনে এগুলো গ্রামের শান্তি পাওয়া যায় না, আর গ্রামের মতন শান্তি হইতে পারে না। আমি ওখানে গিয়া দেখলাম সবাই কাজ করে, আর আমার স্বপ্নের বাড়ির বাউন্ডারির উপরে এত সুন্দর লাগে। ওখানের উপরে যখন লাইট দিব গাইস অনেক বেশি সুন্দর হইব। ওখানে গিয়া দেখি আমার স্বপ্নের বাড়ির গেটের ফিলারও ফানি নাই, তো আমি গিয়া আগে কাজ করাত লাগেছি, ওখানে ফানি দিলাম। তো গাইস আমার ফানি দেওয়া শেষ। ওখানে দেখার গাইস আমার বাউন্ডারি মাঝে সাদা না গাইস, ওখানে লাল রং দেওয়ার, কারণ সবাই লাল রং দেয় না, ওইরকম ফালায় রাখি দেয়, কিন্তু না গাইস আমি সুন্দর লাগি লাল রং দিলাম যাতে আমার বাউন্ডারিটা অনেক বেশি সুন্দর হয়। সবার মতো না, মানে আমার স্বপ্নের বাউন্ডারিটা বাড়ি যেমন তেমন হোক, আমার বাউন্ডারি আগে সুন্দর হইতে হইব। বাউন্ডারি সবাই দেখবো, বাড়ি কেউ দেখতে পারতো না। তো আমি আগে বাউন্ডারিটা সুন্দর করে কাজ করাম আমার মনের মতো, আমি যেরকম পছন্দ করি আর পাহাড়ি মানুষ যেরকম পছন্দ করে। গাইস আমার বাউন্ডারি এত বড় ফিলার মানছি, বিল্ডিং ওর ফিলার দেয়, আর আমি সাধারণ বাউন্ডারির ফিলার এত বড় দিলাম। আর পাহাড়ি মানুষে গাইস বাচ্চা এখনো লাগে তাই গাছে, কারণ তাই পানি দেওয়াত লাগে এত পরিমাণে শয়তানি করেন কিতা হইতাম। তো পাহাড়ি মানুষে পানি দেয়া এত পরিমাণে তাইনোর পেটের বুক লাগছে, ওখানে ভাত বইয়া খাইরা। আর আমি ওখানে বেড়ানিত গিয়ে আমি আমার প্রিয় জিনিস পাইছি গাইস, আলু। পাহাড়ি মানুষ ওখানে বইয়া খাইরা স্বপ্নের বাড়িতে বইয়া বইয়া ভাত খাইরা। কিন্তু এখন যদি আমরা কাজটা আরো আগে হইতো তাহলে আমরা এতদিনে আমরা স্বপ্নের বাড়িতে থাকতাম। দুঃখের বিষয়ে আমরা কাজটা এত স্লো ভাবে হইছে, স্বপ্নের বাড়িতে থাকতাম পারাম না। আর ওখানে হইছে বাড়ি মানুষের সবকিছু গুছাইরা বাসা তাওয়ার লাগি। আমার স্বপ্নের বাড়িতে কি কিতা কিতা না দেখা যায় না। আমার স্বপ্নের বাড়ির উপরে ফাঁকি যায় গাইস, এত সুন্দর সুন্দর ফাঁকি দেখা যায়। তারপর হইছে গাইস আমার বাড়ি থেকে আমি ট্রেন দেখতাম পারি, আর এত সুন্দর ভিউ, মানে কিতা কইতাম সবকিছু আমার আলহামদুলিল্লাহ। আর আমার বাড়ির সামনে একটা রাস্তা আছে, একটা ফুল আছে ছোট মোটো। যখন আমার ভাল লাগতো না আমি বাড়াইতাম পারবো, আর আমি বাসা বাড়ি দিই তাকে আমি না বাড়াইতাম পারি না কিছু। বাসা বাড়ি দিই থাকলে কত কিছু সমস্যা একটা আমি নিজে জানি, আমি থাকলাম সবকিছু নিয়ে সমস্যা, পানি নিয়ে সমস্যা, রান্দা নিয়ে সমস্যা, কাপড় মেলা নিয়ে সমস্যা, মানে সব কিছু একটা মানুষ বাসা দি থাকে জানে কতটুকু কষ্ট। আর নিজের বাড়িতে শান্তি, মানে খাইলে খাও না খাইলে না খাই শান্তি। তো গাইস আখতা ধরে ফোন আইছে আমার স্বপ্নের জায়গার কাগজের রেজিস্ট্রি করাইব, কারণ 50% টাকা দিয়ে আমরা জায়গাটা নিছি, এখনো আমরা কাগজ হইছে না এতদিন। আজকে ওটা ধরে ফোন দেয়া কইছেন যে আজকে কাগজের দলিল করা লাগবে। তো আমি গাইস ব্যাংক থেকে গিয়ে টাকা তুলে আনি আমার ফুয়ার কাছে দিছি, আর আমার ফুয়া তো টাকা পাইয়া এত পরিমাণে খুশি। আমার ফুয়া গাইস আর কিছু চিন্তাছিল, কিন্তু টাকা ঠিকই চিনতে পারে। আপনারা দেখতে পারা এতগুলো টাকা গাইস, এগুলো টাকা রুজি করতে গিয়া এত পরিমাণে কষ্ট হইছে, হয়তো বা আপনারা বিশ্বাস করতে না, কারণ আপনারা মনে করবা না জানো কোটি কোটি টাকা ব্যাংকের মাঝে আছে। গাইস এই টাকাগুলো পাহাড়ি মানুষের অনেক পরিশ্রম, বৃষ্টির মাঝে পাহাড়ে দৌড়াইয়া আর গান গাইয়া সবকিছু মিলাইয়া গাইস অনেক কষ্ট করিয়া 1 টাকা করে জমাইয়া আমরা না খাইয়া না বিলাসিতা করিয়া সোনা গয়না না কিনিয়া আমরা ওই টাকা জমাইয়া রাখছি একটা বাচ্চা লাগি, একটা জায়গা কিনা লাগি। আর জানি না স্বপ্নের বাড়ি বানাইতাম ফার্ম কিনা না, যেগুন আসলো সব জারি জুড়িয়া ব্যাংকর তাই কিনিয়া গাইস আমরা জায়গা কিনে লিছি আলহামদুলিল্লাহ। এতদিন আমরা অর্ধেক দিয়া গাইস আমরা শুধু কাজ করাইছি, জায়গার কাগজটা এখন আমরা রাত আসলো না। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সবকিছু ওকে গেছে, জায়গাটা আমার নামে পাহাড়ি মানুষে দিছে, কারণ পাহাড়ি মানুষে চাইন না তাইনা নামে রাখতা। আমি অনেক বেশি জোর করছি যে তোমার নামে জায়গা রাখো, আমার নামে খেনে দেও, কারণ করে এখন বউ সব 1 লাখ না, সবাই পরকিয়া করে জামাই রাখিয়া বাগিয়া যায়। তো তুমি আমার কোন বিশ্বাসে তোমার জায়গাটা আমার নামে দিলাইছো, তাই আমার জানি না কতটুকু বিশ্বাস করেন, বিশ্বাস করায় তো আমার নামে জায়গাটা দিছ। সবকিছু ওকে হওয়ার পরে আমি আগে মিষ্টি নিয়ে আমার দাদার বাড়ি চাচার বাড়ি যারা আমার আত্মীয়, মানে যারা আমার খুব বেশি মায়া করে তার বাড়ি আমি মিষ্টি লেগে গেছি। সবার আগে গেছি আমার দাদার বাড়ি মিষ্টি দেওয়া, তারপরে গেছি আমার ফু আর চাচার বাড়ি, ওখানে দেওয়ার পরে
আরো কিছু আমার ভালোবাসার মানুষ আছে যারা আমারে অনেক বেশি মায়া করে। কিছু মানুষ হয়তো বা আমারে মায়া করে না, আবার কিছু মানুষ অনেক বেশি মায়া করে। তো তারা লাগি মিষ্টিগুলো বাটিয়া তারপরে আমরা সন্ধ্যা হয়েছে সবাই মিলে গেছি গাইস আরিয়ানে, ওখানে গিয়ে চাপ খাই। কারণ আমার চাপ খাইতে অনেক বেশি মজা, আর আরিয়ানোর চাপগুলো অনেক ভালো লাগে খাইতে। তো আমার যারা ভালোবাসার মানুষ হয় সবাই নিয়ে আমি আরিয়ানো যাই, কারণ ওখানে একটা সময় কাটার মতন জায়গা আছে, ভাল লাগে। যারাই যায় না কেন ওখানে ভাল লাগে। আর সব থেকে হয়েছে আমার ফুয়া ওখানে গেলে খুশি হয়, সব কিছু দেখে তার ভাল লাগে। ওখানে অনেক কিছু সাজানো আছে, ফল সাথী মানে যে কোনো বাচ্চাইন তো সব থেকে প্রিয় জিনিসগুলো ওখানে রাখা আছে। তো আমার ফুয়া ওখানে গেলে তো শুধু খালি ঘুরবো, ওইগুলো আতাইবো, ঠানিয়া ছিলার চেষ্টা করে। সবাই দোয়া করবা যাতে আমার জায়গার কাজটা সব কিছু ঠিক হয়ে গেছে। শুধু দোয়া করবা আমার একটা স্বপ্নের বাড়ি হইতো, জানি না ওইব কিনা না, ফার্মো কিনা না, কারণ যে ফুঞ্জি আসলো সবকিছু একটা জায়গার পিছনে গুয়ালিছি। আর বাড়ি বানাইতাম, ফার্মো কিনা না তাও জানি না। সবাই দোয়া করবা আর বালা থাকবা, সব সময় দোয়া করবা যাতে আমরা স্বপ্নের বাড়িটা কাজ হইতো।